আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমি ইকিগাই বইটা নিয়ে কথা বলব এবং অবশ্যই আপনার জানা উচিত এই বইটাতে কী বলা হয়েছে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি বইটা পড়ে নিতে পারেন। সো বইটার নাম হচ্ছে ইকিগাই। তো এটা হচ্ছে একটা জাপানিজ শব্দ যেটার মূল অর্থ দাঁড়ায় বেঁচে থাকার কারণ এবং আরেকটু যদি আমি আ যুক্ত করে বলি সেটা হচ্ছে আপনি প্রতিদিন সকালে কেন ঘুম থেকে উঠবেন? এই ২ টা আ বাক্য দ্বারাই হচ্ছে ইকিগাইকে বোঝানো হয়েছে। সো আসলেই তো মানে আমরা কেন বেঁচে থাকি? বেঁচে থাকার কারণটা কি? এবং হচ্ছে আমরা কেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো? ধরুন আমাদের প্রতিদিন সকালে কেন ঘুম থেকে উঠি এটার উদ্দেশ্য যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা ঘুম থেকে উঠতে চাই না। কারণ আপনি ধরেন আপনার কাছে কেমন লাগবে যে আমি কালকে অফিসে যাবো, আমাকে দিয়ে অনেক কাজ করানো হবে, আমার কষ্ট লাগছে। কিংবা হচ্ছে আপনি আ যদি হচ্ছে আপনি হাউসওয়াইফ হন, আমার আবার সকালে রান্না করতে হবে। যদি আপনি গাড়ি চালক হন, আমাকে আবার সকালে ড্রাইভ করতে হবে। বাট আপনি যদি এই উদ্দেশ্যটা খুঁজে বের করেন যে আপনি কালকে সকালে কেন উঠবেন, যে আপনি অফিসে যাবেন, কাউকে একটা সেবা দিবেন, মানুষটা উপকৃত হবে। কিংবা আপনি কালকে সকালে হচ্ছে রান্না করতে যাবেন, আপনার বাসার সবাই খেয়ে খুশি হবে, তারা সবাই কাজে যেতে পারবে, তারা সবাই আপনার জন্য দোয়া করবে। কিংবা আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি কালকে সকালে ঘুম থেকে উঠে রিক্সা চালাবেন, যার বিনিময়ে আপনি টাকা পাবেন এবং ওই টাকাটা দিয়ে আপনার পরিবার চলতে পারবে এবং আপনার মাকে যখন টাকাটা দিবেন, আপনার মা খুশি হবে, আপনার জন্য দোয়া করবে, আপনাকে বাবা বলবে। এবং ধরুন কিংবা হচ্ছে আপনাকে কেন হচ্ছে আ কালকে সকালে ঘুম থেকে ওঠা উচিত। এই যে যখন উদ্দেশ্যটা আপনি খুঁজে পাবেন তখন কিন্তু আপনার জীবনটা অনেকটাই সার্থক হবে। তো এই বইটাতে হচ্ছে ইকিগাই বইটাতে হচ্ছে লেখক আরো বিষয় নিয়ে আলোচনা করেছে। সেটা হচ্ছে একটা ওকিনাওয়া দ্বীপের কথা বলেছে জাপানের, যেখানে মানুষ হচ্ছে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকে, এর বেশিও বেঁচে থাকে। তো তাদের এই সারাটা মানে দীর্ঘজীবী হওয়ার কারণটাকে উনি খুঁজে বের করেছে। সেটা হচ্ছে তারা সারাটা জীবন হচ্ছে কাজ করে। তারা কখনোই হচ্ছে রিটায়ার্ড হয় না। তারা কখনোই কাজ থেকে অবসর নেয় না এবং তারা সবসময় শিখতে থাকে এবং তারা আরও ওই দ্বীপের মানুষজনের মধ্যে এই লেখক এটাও খুঁজে পেয়েছে যে তারা খুবই মানে তারা পেট ভরে খায় না। তারা হচ্ছে ৮০% খায় এবং ধরেন ৮০% তারা খাবে খাবার এবং ২০% তারা পেট খালি রাখবে। সো এবং তারা হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য অর্থাৎ তারা কিন্তু হচ্ছে তাদের ইকিগাইটাকে খুঁজে পায় আরকি। সো আপনি যদি দেখেন যে এই বইটাতে বলা হয়েছে আপনি কিভাবে আপনার ইকিগাই কিংবা আপনার জীবনের উদ্দেশ্য, আপনি কেন সকাল থেকে উঠবেন, এটা কিভাবে আপনি খুঁজে পাবেন? এখানে লেখক বলেছে হোয়াট ইউ লাভ, মানে আপনি কোন বিষয়টাকে ভালোবাসেন সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আপনি যখন হোয়াট ইউ আর গুড অ্যাট, আপনি আসলে কোন কাজটাতে পারদর্শী কিংবা আপনি কোন কাজটাতে খুব ভালো। সো আপনি যেই কাজটা খুবই ভালোবাসেন এবং ওই কাজটাতেই যদি পারদর্শী হন তাহলে কিন্তু আপনি আপনার প্যাশনটাকে খুঁজে পাবেন। এরপর বলছে হোয়াট ইউ আর গুড, আপনি যে কাজটাতে অনেক ভালো, এবং হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, মানে আপনি যেই কাজটা করলে টাকাও পাবেন। আমাদের জীবন চলাচলের জন্য কিন্তু টাকা অনেক গুরুত্বপূর্ণ। মানে আমি যেই কাজটাতে ভালো এবং যেই কাজটাতে আমি টাকা পাবো, ওইটা যখন আমি পেয়ে যাবো তখন এটা আমাদের প্রফেশন হয়ে যাবে। এবং হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, যেটা দ্বারা আমি টাকা পাচ্ছি, এবং হোয়াট দ্য ওয়ার্ল্ড নিড, মানে আমাকে টাকা পেলেই হবে না, বাট ওয়ার্ল্ডকে আমি কি দিচ্ছি, পৃথিবীকে আমি কি দিচ্ছি। তো ওটাও যখন আমি পেয়ে যাবো, আমার উদ্দেশ্য পেয়ে যাবো যে পৃথিবীতে আমার কি দেয়ার আছে পৃথিবীতে, তখন কিন্তু হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনটা কিংবা হচ্ছে আমাদের ভোকেশনটা পেয়ে যাবো, আমরা কাজের মধ্যে আমাদের আনন্দ খুঁজে পাবো আর কি। এবং দেখেন আপনি পৃথিবীর কি দরকার যেটা দিচ্ছেন, এবং ওই জিনিসটাকে আপনি যখন ভালোবাসবেন তখন কিন্তু আপনি আপনার মিশনে কিংবা ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। সো এই আপনি কি ভালোবাসেন এবং আপনি কোন কাজটাতে ভালো এবং যেই কাজটা করার মাধ্যমে আপনি টাকা পাবেন এবং আপনি পৃথিবীকেও অনেক কিছু দিতে পারবেন, এই ৪টার কম্বিনেশনই হচ্ছে ইকিগাই। সো এই বইটা পড়ে আসলে আমি কি শিখলাম সেটা হচ্ছে আ আমাদের সবসময় ব্যস্ত থাকা উচিত, সক্রিয় থাকা উচিত, আমাদের অ্যাক্টিভ থাকা উচিত। তাহলে কিন্তু আমাদের মধ্যে এই যে দুঃখ দুর্দশা কাটবে না। কারণ আমরা কোনো একটা কাজে থাকবো, কন্টিনিউয়াস কাজে থাকবো, যে কাজটা করতে আমরা ভালোবাসি। এবং এই কাজটা ভালোবাসার মাধ্যমে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারবো। আমি আমার ইউনিভার্সিটি লাইফের কথা বলি যে আমি একটা ডেস্টিনেশন থেকে আমার ইউনিভার্সিটিতে বাসে উঠতাম সকাল ভোরে আমার ঘুম ভেঙে যেত এই জন্য যে আমি যখন হচ্ছে নতুন বাজার থেকে আমি আমার ইউনিভার্সিটির ডেস্টিনেশনে যেতাম, তখন অনেক সুন্দরের সকালের প্রকৃতি দেখা যেত এবং আরেকটা আমার একটা বন্ধুর সাথে দেখা হবে, ওই জন্য আমি সকাল ভোরে যেতাম। সো এবং কথা বলতে যেতাম ২ জন। এবং মাঝে আমি যেটা করতাম যে আমি সকালে শুধুমাত্র উঠবো, কারণ হচ্ছে আমার হাতে একটা বই থাকতো এবং সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগতো। সো এই জন্য কিন্তু আমি প্রতিদিন সকালে আমার ঘুম ভেঙে যেত, আমি রাতে যত দেরি করেই ঘুমাই না কেন। সো এবং আরেকটা জিনিস আমার মনে হচ্ছে আমরা অনেক ব্যস্ত হয়ে যাচ্ছি। এখানে বলছে যে আপনি যদি একটা সুখী লাইফ কিংবা একটা সুখী জীবন কিংবা একটা দীর্ঘ জীবন লাভ করতে চান, তাহলে আপনি আস্তে চলুন। রাশ হওয়ার তো কোনো কারণ নেই। এবং দেখে না ৫০ বছর পর তো আমরা এখানে কেউ থাকবো না। কি আমাদের মনে রাখবে? এবং আরেকটা কথা বলছে যে লেখক, এই বইটা থেকে আমি শিখেছি যে
প্রকৃতির সাথে আপনি হচ্ছে যুক্ত থাকুন, ভালো মানুষের সাথে যুক্ত থাকুন। মানে আমরা যখন ন্যাচারের সাথে যুক্ত থাকি, প্রকৃতির সাথে যুক্ত থাকি, তখন কিন্তু আ মানে আমাদের অনেক ফ্রেশ লাগে, আনন্দ লাগে এবং প্রকৃতির মতো এত সুখ আপনি আসলে কোথায় পাবেন না। এবং এখানে বলা হয়েছে আপনি কম খান, সচেতনভাবে খান। আপনি কোন খাবারটা খাচ্ছেন সেটা ভালো খাবার কিনা এটা দেখে আপনাকে খেতে হবে। এবং এই বইটাতে আমি আরেকটা শব্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা রঙের খাবারের একেকটা গুণ থাকে। আপনি যখন দেখবেন আপনি সবুজ ফল খাবেন, ওটাতে অনেকটাই ভিটামিন সি থাকে। সো লেখক বলেছে যে আপনি ৭ টা যে রংধনুর ৭ রং আছে, সব ধরনের ফল খান। কারণ প্রত্যেকটা রঙের ফলের একেকটা গুণ আছে। সো প্রাকৃতিক খাবার খান। এবং আপনি সবসময় পেট ভরে খাবেন না। এবং আমি একটা কথা শুনেছিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে, "তুমি রাতে যখন খেয়ে মানে কম খেয়ে ঘুমাতে যাবা আরকি। মানে পেটে খালি রেখে ঘুমাতে যাবা।" তো উনিও তো এটা বলেছে, কিংবা ওই অঞ্চলের মানুষ এটাই করে যে, তারা ৮০% খাবার খায়, মানে শতকরা ৮০% খাবার খায় এবং ২০% পেট খালি রাখে। যাতে আমাদের পেট মানে খাবার খাওয়ার পর আমাদের শরীরটা খুব ভালোভাবে কাজ করতে পারে। এবং আপনি দেখবেন যে আমরা যখন পেট ভরে খাই তখন কিন্তু আমাদের খুব একটা ভালো লাগে না। এবং আ আমাদের ছোট, ছোট জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজে বের করতে হবে। এবং উনি আরো একটা জিনিস বলেছে যে আমাদের ফলো খুঁজে নিন, যে হচ্ছে ফলো হচ্ছে যেই কাজটা করতে আমাদের খুবই ভালো লাগে, যেই কাজটার জন্য আমরা প্রতিদিন সকালে উঠি। আপনি যখন ওই কাজটা খুঁজে পাবেন তখন আপনার কিন্তু কাজ করতে অনেক, অনেক বেশি ভালো লাগবে। এবং উনি একটা জায়গায় যায় যেখানে যেয়ে দেখে, এই লেখক ইন্টারভিউ করতে একটা জায়গায় যায়, যেখানে যেয়ে দেখে ওখানে একটা মানে তারা ইন্টারভিউ করতে গিয়েছে, ওই কোম্পানিতে একজন মহিলা কাজ করত। সে তাদের দিকেও খেয়াল রাখছে না। তার কাজের ফ্লো কিংবা হচ্ছে সে কাজের প্রতি এত ভালোবাসা, অ্যাট্রাকটিভ। সো এবং তার কাজটাই হচ্ছে বেঁচে থাকার কারণ। সো এরকম মানে আপনি যখন ফুল স্টেজ যে চলে যাবেন তখন কিন্তু আপনার কাজের প্রতি ভালোবাসা চলে আসবে। এবং এখানে না আমি কোরআনেরও একটা কথা আমার আয়াত মনে পড়ছে যে আল্লাহ কিন্তু এই যে মানুষের উদ্দেশ্য, মানুষের প্রতিদিন সকালের উদ্দেশ্য কি, প্রতিদিন কাজের কেন ঘুম থেকে উঠবেন, ওটা আমার একটা আয়াতের কথা মনে পড়েছে যে আমি মানুষ এবং জিন জাতিকে হচ্ছে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আপনি যেকোনোভাবে আল্লাহর ইবাদত করতে পারেন, যেকোনো ভালো কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে পারেন। আশা করি পুরো বইটার কী ছিল এটা আমি বোঝাতে পেরেছি। এবং সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।